দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যদি কোনো বড় যুদ্ধের কথা ওঠে তাহলে নির্দ্বিধায় ইউক্রেন রাশিয়া যুদ্ধের নাম সামনে আসবে। চলমান এই যুদ্ধের পরিস্থিতি দিন দিন খারাপের দিকেই এগোচ্ছে। সম্প্রতি রাশিয়ার তরফ থেকে ক্রমবর্ধমান বিমান হামলা ঠেকাতে এই মুহূর্তে ইউক্রেনের অন্তত 7টি প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রয়োজন বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। 19 এপ্রিল শুক্রবার এক ভিডিও কনফারেন্সে তিনি ন্যাটোর প্রতিরক্ষা মন্ত্রীদের বলেন, রাশিয়ার হামলা ঠেকাতে ইউক্রেনের প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রয়োজন। তিনি তার বক্তব্যে কিছুটা চ্যালেঞ্জের সুরেই বলেন, ইউক্রেন ও ন্যাটো পরস্পরের মিত্র কি না প্যাট্রিয়ট পাওয়া না পাওয়াই তা নির্ধারণ করে দেবে। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি ন্যাটোর প্রতিরক্ষা মন্ত্রীদের তাক করে মন্তব্য ছুড়ে দিয়ে বলেন, ন্যাটো দেশগুলো বিপর্যস্ত ইউক্রেনকে আরও সামরিক সহায়তা দিতে ইচ্ছুক কিনা তার ওপর বিচার করে প্রকৃত মিত্র কে তা নির্ধারণ করা হবে। জেলেনস্কি পশ্চিমা সহায়তার পরিস্থিতিকে অত্যন্ত সীমিত হিসেবে উল্লেখ করেন, তবে ইসরায়েলের প্রতি সহায়তা চালিয়ে যাচ্ছে পশ্চিমা দেশগুলো এ বিষয়েও মন্তব্য করেছেন তিনি। জেলেনস্কি বলেন, যুক্তরাষ্ট্র নির্মিত 7টি প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম প্রয়োজন ইউক্রেনের। তার ভাষায়, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে অবশ্যই থামাতে হবে, তাহলে আকাশসীমা আবার নিরাপদ হবে। আর এটি পুরোপুরি ন্যাটোর ব্যাপার, তারা ঠিক করবে আমরা তাদের বন্ধু কিনা। ডয়েচে ভেলের প্রতিবেদনে বলা হয়েছে, ভিডিও কনফারেন্সে দেওয়া বক্তৃতায় জেলেনস্কি ন্যাটো মন্ত্রীদের বলেন, পশ্চিমা সমর্থনের দোলাচলের মাঝে 1200টিরও বেশি রাশিয়ান ক্ষেপণাস্ত্রের পাশাপাশি 1500টি ড্রোন এবং 8500টি গাইডেড বোমা লক্ষ্যবস্তু হয়েছে ইউক্রেন। আবার ইউক্রেনের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলার পরিমাণ বাড়িয়েছে মস্কো। জেলেনস্কি বলেন, আমরা সরাসরি বলছি, নিজেদের সুরক্ষার জন্য আমাদের প্যাট্রিয়টের মতো আরও 7টা বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দরকার। এটা খুব সামান্য, প্রতিরক্ষা ব্যবস্থাগুলো পরিস্থিতি পরিবর্তন করতে পারে। ন্যাটোর মহাসচিব জেন্স স্টলটেনবার্গ সাংবাদিকদের বলেন, প্যাট্রিয়টগুলো ছাড়াও অন্যান্য অস্ত্র রয়েছে যা মিত্ররা সরবরাহ করতে পারে, যার মধ্যে রয়েছে ফরাসি ইটালীয় SAMP-T। যাদের প্রয়োজনীয় সিস্টেম নেই তারা ইউক্রেনের জন্য সেগুলো কিনতে আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। জেলেনস্কি যুদ্ধাস্ত্র সরবরাহের বিষয়ে ন্যাটোর নিষ্ক্রিয়তার বিরুদ্ধে সমালোচনা করে বলেন, আমরা সিদ্ধান্ত নেওয়ার জন্য এই বছরে আর অপেক্ষা করতে পারছি না। যদিও ন্যাটো মিত্ররা কিয়েভকে লাখ লাখ গোলাবারুদ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে, তবে এখনও পর্যন্ত কেউই সেগুলো সরবরাহ করতে পারেনি। উল্লেখ্য, প্যাট্রিয়ট হল যুক্তরাষ্ট্রের তৈরি ভূমি থেকে আকাশে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। প্রাথমিকভাবে অনেক উঁচুতে থাকা উড়োজাহাজ প্রতিহত করতে এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা তৈরি করা হয়েছিল। গত শতকের 80-র দশকে কৌশলগত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোকাবিলার বিষয়কে প্রাধান্য দিয়ে এই ব্যবস্থার আধুনিকায়ন করা হয়। প্রথম উপসাগরীয় যুদ্ধের সময় ইরাকের ব্যবহৃত রুশ স্কাড ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে এই ব্যবস্থা ব্যবহার করা হয়। সেটাই ছিল প্রথম কোনো যুদ্ধক্ষেত্রে এই ব্যবস্থার ব্যবহার। বলে রাখা ভালো, স্কাড ক্ষেপণাস্ত্র হল স্নায়ুযুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়ন দ্বারা বিকশিত কৌশলগত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলোর একটি।